আপনাকে অনুসরণ করবে, আপনার আনুগত্য করবে। হে নবী, আপনি জানিয়ে দেন জান্নাতের ভেতরে আপনি বিশ্ব নবীর সঙ্গে তার বসবাস হবে। তাহলে রসুলকে ভালোবাসলে, রসুলের আদর্শ গ্রহণ করলে চতুর্থ নাম্বার লাভ, আল্লাহ রসুলের সঙ্গে জান্নাতে বসবাস হবে। আটু জোরে বলেন না। তাহলে চলে এসো নবীর প্রতি মহব্বত থাকলে রসুলকে আনুগত্য করতে সহজ হবে। আরো জোরে বলেন না। আচ্ছা, এই পৃথিবীতে যত গুণ এবং যত বৈশিষ্ট্যের কারণে একজন আরেকজনকে অনুসরণ করে, তার আদর্শ লালন করে, আল্লাহ নবীর মধ্যে সবগুলি গুণ আল্লাহ দান করেছে। যেমন প্রথম নাম্বার গুণ সৌন্দর্য। যেরকম ঠিক না, এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষ দেখবেন তো সুন্দরের পূজারী। কারা চোখ দিয়ে দেখে না, দুই চোখ নাই, কিন্তু বিয়ে করার আগে বলে সুন্দর ভালো লাগবে, আর না বলে রোজা রেখে দিব। মানে একটা কারা মানুষ চোখ দিয়ে দেখে না, তার জন্য দিন আর রাত যেমন সমান, কালা আর দলও তো সমান। মানে একটা দেওয়ালের যদি লাল রং, সবুজ রং, কালা রং, সাদা রং লাগাই দেন, এই কানা বেলা কি বলতে পারবে কোনটা সাদা কোনটা কালা? নাকি শুধু দেওয়ালে হাত দিলে কালা দলা সাদা সব তো শুধু সিমেন্ট আর ভালোই লাগবে? যখন ঠিক না, এরপর দেখবেন তো ওর ধরে সুন্দর বনা হইলে ওই তো না। তাহলে বোঝা গেল প্রত্যেকটি মানুষ সুন্দরকে ভালোবাসে, সুন্দরকে ফলো করে, সুন্দরকে আপন বানাইতে চাই, সুন্দরকে অনুসরণ করে। তাই যদি হয় তাম পৃথিবীতে বিনা শর্তে আল্লাহ নবীকে অনুসরণ করতে হবে। কারণ রসুলের মতো সুন্দর পৃথিবীতে আর কেউ আর হবেও আরো জোরে মানে না। আমাদের নবী কেমন সুন্দর বলবনি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পৃথিবীর নরসালা লানা শামসুন ওয়ালিল আফাক শামসুন ওয়া শামসুই আফদালু মিন শামসিস সামাই ফাইন্না শামসা তাতলু বাদান ফাজরি ওয়া শামসি তাতলু বাদান ইশাই। আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, এই পৃথিবীর আকাশের একটা সূর্য আছে, আর আমি আয়েশার একটা সূর্য আছে। আরো জোরে বলেন না। আম্মা জান বলেন, এই পৃথিবীর সূর্যের চেয়ে আমি আয়েশার সূর্যটা বড় দামি এবং শ্রেষ্ঠ। কেন? ফাইন্না শামসা তাতলু বাদান ফাজরি ওয়া শামসি তাতলু বাদান ইশাই। আম্মা জান আয়েশা বলেন, দুনিয়ার সূর্য এটা ফজরের পরে আকাশে উঠে, আর আমার সূর্য দিনের বেলা নয়, এশার পরে আমার ঘরে রাত্রিতে উঠে। আপনাদের এই দৌড় এলাকায় সূর্য কি রাত্রে উঠে? আওয়াজ হইতে বুঝা যাবে না, রাত্রে উঠে। যাকে সূর্য বলেছেন পৃথিবীর সূর্যের সে দাবি, এই সূর্যটা কি বলবনি? আরো বলে বলেন না, এই সূর্য হলো আমার আপনার নবী, আল্লাহর রাহমাতুল লিল আলামিন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কেমন সুন্দর। আম্মা জান বলেন, ও পৃথিবীর মানুষেরা, আমার বর্ষার রাত্রিতে, আমার বর্ষার রাত্রি বুঝেননি অন্ধকার কমলা বেশি, একবারে গভীর অন্ধকার, মজুর এখন টিকে না, কিচ্ছু দেখা যায় না, জামাই বউরি চিনতে অসুবিধা, মজুর এখন টিকে না। বলেন, আমার স্বামী
রাহমাতুল লিল আলামিন। আমি আয়েশার ঘরে যখন প্রবেশ করতেন, রাসূলের সুন্দরের কারণে আমার ঘরটা এমন আলোকিত হতো, এমন ফর্সা হতো, এমন ফোকাস দিত, রাসূলের সুন্দরের সামনে আমি আয়েশা ইচ্ছে করলে সুইয়ের ছিদ্র দিয়া সুতা ঢুকানো সম্ভব হতো। সুইয়ের ছিদ্র কি বলো না শুধু